বিপদ যখন আসে তখন নাকি সব দিক থেকেই আসে। তো আমরাও মোটামুটি ওই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছি। একটা শোক কিছুটা কাটিয়ে ওঠার আগেই আবার ইসানকে নিয়ে হসপিটাল ভর্তি হয়েছি। পুরো 1 সপ্তাহ হসপিটাল কাটিয়ে গতকাল রিলিজ নিয়েছি। হসপিটালের সময় যে কি কঠিন সময়টা মোটামুটি আমরা যারা হসপিটালে থেকেছি বা থাকা লেগেছে আমরা সবাই জানি। আর আমার বিষয়টা তো একটু অন্যরকম, যেহেতু আমি সিজারের পেশেন্ট, খুব বেশি দিন হয়নি অপারেশন হয়েছে। এই অবস্থায় 7 দিন হসপিটালে থাকাটা আমার জন্য বেশ কষ্টের ছিল। তো যাই হোক, আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহই উদ্ধার করেছে। তো ইজানের কি হয়েছে একটু বলি। সেটা হচ্ছে ইজান হচ্ছে যেদিন ওর অসুস্থতা হবে তার আগের দিন রাত থেকে একটু জ্বালাচ্ছিল, বেশ কান্নাকাটি করছিল, খাবার খেতে চাচ্ছিল না। তো ওই দিনই ভোর রাত 4টা কি 4:30টার দিকে ওর প্রচণ্ড জ্বর 103 ছাড়িয়ে 104-এর দিকে চলে যাচ্ছে। একটা বাচ্চার জন্য 104 কিন্তু অনেক জ্বর। তো যেটা হয়েছে, গত 1.5 বছর আগে ইজানের একবার জ্বরের সাথে খিঁচুনি এসেছিল। তো ডাক্তার তখন বলে দিয়েছিলেন যে 6 মাস বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে কোনো সময় জ্বরের সাথে খিঁচুনি হতে পারে। আর একবার যদি সেটা হয় তাহলে বারবার ওটা ব্যাক করে, ওটা যেন আমরা একটু লক্ষ্য রাখি। তো জ্বর আসার সাথে সাথেই সবসময় যেটা করি, আমরা ওকে একটা খিঁচুনির না হওয়ার একটা ঔষধ আছে, ওটা খাইয়ে দিই। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, তাকে খাওয়ানো হয়েছিল, বাট ও যেটা করেছে বমি করে ফেলে দিয়েছিল। তো বমি করে ফেলে দেওয়ার পরে যে আমরা আবার দিব সেই জিনিসটা আমরা করিনি, এটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তো না দেওয়ার পরেই ওর প্রচণ্ড তাপ বেড়ে আবার খিঁচুনিতে চলে যায়। আর খিঁচুনি আসলে একবার যার বাচ্চার হয়েছে সে বলতে পারবে যে ওই সময়টাতে মা বাবার কেমন লাগে। স্পেশালি তো মায়ের, আমি বলবো যে আমার কেমন লাগছিল আমি বলতে পারবো না, যারা এটা ফেস করেছেন তারা ভালো বলতে পারবেন। তো তারপর ছুটে চলে গেলাম হসপিটাল যাওয়ার পর ওরা ট্রিটমেন্ট করলো। ভেবেছিলাম যে তারপর চলে আসতে পারবো, কিন্তু আসলে ওর জ্বর এত বেশি ছিল আর ওর মুখে খাবার অফ হয়ে গিয়েছিল, মুখে কিচ্ছু খেতে চাচ্ছিল না। তো ডক্টর বলে যে এই পর্যায়ে আসলে ভর্তি না দিলেই নয়। তো তারপর ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরের দিন হচ্ছে ডক্টর কিছু টেস্ট করতে দেয়। তো টেস্টের রিপোর্ট পেয়ে মন আবার খারাপ হয়ে যায়। রিপোর্টে ওর ডেঙ্গু পজিটিভ আসে। তো তারপর তো আর বাসায় আসার চিন্তাও করি নাই, যতদিন না ডক্টর বলে যে ও পুরোপুরি সুস্থ আছে। তো তারপর থেকে মোটামুটি 7 দিন কাটলো হসপিটালে। 7 দিন পর আলহামদুলিল্লাহ এখন বাসায় আসতে পেরেছে। তো আমি বলবো যে আমি যেই ভুলটা করেছি বা আমরা যেই ভুলটা করেছি, যে বাবুকে ওষুধ খাওয়ানোর পর ও যে বমি করে দিল, তারপর কিন্তু আর ওষুধটা দেয়া হয়নি, দেয়া উচিত ছিল। তো পরবর্তীতে ডক্টরের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বাচ্চাকে ওষুধ খাওয়ানোর পরে 20 মিনিটের মধ্যে যদি সে বমি করে দেয় তাহলে তাকে ওষুধটা আবার দিতে হবে। তো বাচ্চার বাবা মায়েরা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেন আমাদের মতো ভুল আপনাদেরও না হয়ে যায়। সবাই ইজানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।